হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আজ আমি বানাবো কাশ্মীরি আলুর দম। যেহেতু রথের দিন ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়েছি। প্রথমে আমি নিয়ে নেব কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি কুচিয়ে নিয়েছি, চীনা বাদাম আমি মিক্সিতে ভালো করে বেটে নেব, পেস্ট তৈরি করে নেব একটা। কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আদা, একদম সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এই আলুর দমটা যে কোনো পুজোতে আপনারা বানাতে পারেন। দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম সব কিছু দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। কড়া থেকে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভাজতে হবে। এইভাবে ভেজে আমি আলুগুলো তুলে নিলাম। ওই কড়া থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা পারলে তেলটাকে পাল্টেও নিতে পারেন, তবে আমি ওই কড়া থেকে দিয়ে দিলাম মশলা, কাজু বাদাম, চীনা বাদাম, বাদাম সব কিছু একসাথে দিয়ে আমি বেটে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দিলাম ভাজা আলুটা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কষাতে হবে, তবে ভালো করে কষিয়ে নেবেন। আমরা অনেক সময় টক দই, পোস্ত কত রকম দিয়ে আমরা কাশ্মীরি আলুর দম করি, তবে এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। নিরামিষ আলুর দম যে কোনো একটা পুজোতে এই আলুর দমটা বানিয়ে ভগবানকে সেবায়ও দিতে পারেন, বা ঘরে নিরামিষ সকালে নিরামিষ আলুর দম নিরামিষের দিনেও বানাতে পারেন। দিয়ে দিলাম জল, ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি রান্নাটা হতে দেব। 20 থেকে 25 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে, ঘন হয়ে গেছে কতটা। নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখে বলবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমি রোজ ভিডিওটা দিতে পারছি না, যেহেতু রোজ আমার ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না, কেননা আমার শরীরটা ঠিক মতন ভালো যায় না। টাটা বন্ধুরা।